নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের ফুড SI পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, তাতে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত? তো জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত হচ্ছে গুজরাটের আলাং শহর। তো গুজরাটের আলং হলো বিশ্বের বৃহত্তম শিপ ব্রেকিং ইয়ার্ড। প্রতি বছর কয়েকশো জাহাজ এখানে ভাঙা হয়। এটি গুজরাটের ভাবনগর জেলার একটি শহর। নেক্সট, জয়া এবং HKR 120 কোন শস্যের রকম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশান বি, ধান। তো জয়া এবং HKR 120 হচ্ছে ধানের একটি রকম। নেক্সট প্রশ্ন, উকাই বাঁধটি কোন নদীর পারে উপরে রয়েছে? তো উকাই বাঁধটি হচ্ছে, মনে রাখবে, তাপ্তি নদীর উপরে নির্মিত হয়েছে। তো উকাই বাঁধটি গুজরাটের তাপি জেলায় তাপ্তি নদীর অপর প্রান্তে অবস্থিত। বাঁধটি 1972 সালে সম্পন্ন হয়েছিল। বাঁধটির দৈর্ঘ্য 4,962 মিটার এবং প্রায় 62,000 বর্গ কিলোমিটারের জলাভূমিতে এটি রয়েছে। নেক্সট প্রশ্ন, 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় আসে প্রশ্নটা। তো 1828 সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। তো কলকাতায় 20 আগস্ট 1828 সালে হিন্দু ধর্ম সংস্কারক রাজা রামমোহন রায় ও তার বন্ধুবর্গ মিলে এক সার্বজনীন উপাসনার মাধ্যমে ব্রাহ্ম সমাজ শুরু করেন। তাদের উপাস্য ছিল নিরাকার ব্রহ্ম, তাই থেকেই নিজেদের ধর্মের নাম রাখেন ব্রাহ্ম। নেক্সট প্রশ্ন, মহারাজা রঞ্জিত সিংয়ের রাজধানী কোথায় ছিল? তো মহারাজা রঞ্জিত সিংয়ের রাজধানী ছিল হচ্ছে লাহোরে। তো লাহোর রাজা রঞ্জিত সিংয়ের রাজত্বকালে পাঞ্জাবের রাজধানী ছিল। রাজা রঞ্জিত সিং সুকারচাকিয়া মিশলের প্রধান ছিলেন। তিনি ছিলেন একজন শক্তিশালী ও সাহসী সৈনিক, দক্ষ প্রশাসক এবং দক্ষ কূটনীতিক। নেক্সট প্রশ্ন, গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্টোরি এই বইটি কে লিখেছেন? তো গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্টোরি এই বিখ্যাত বইটি লিখেছেন হচ্ছে জওহরলাল নেহেরু। তো গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি 1934 সালে জওহরলাল নেহেরু দ্বারা প্রকাশিত একটি বই। এটি মানব জাতির ইতিহাসের একটি প্যানোরামিক ভ্রমণ। এটি 1930 থেকে 1933 সালের মধ্যে ব্রিটিশ ভারতের বিভিন্ন কারাগার থেকে লেখা বিশ্ব ইতিহাসের 196টি চিঠির একটি সংগ্রহ। নেক্সট প্রশ্ন, বন্দিবাসের যুদ্ধে ইংরেজরা কাদের হারিয়েছিল? তো বন্দিবাসের যুদ্ধে হচ্ছে ইংরেজরা ফরাসিদের হারিয়েছিল। ফরাসি ও ইংরেজদের মধ্যে এটি ছিল তৃতীয় কর্ণাটকের যুদ্ধ, যা বন্দিবাসের যুদ্ধ নামেও পরিচিত। বাংলা ও হায়দ্রাবাদে যথেষ্ট পরিমাণে লাভ করার ফলে বিপুল পরিমাণ রাজস্ব আদায়ের পরে বন্দিবাসের যুদ্ধে ফরাসিদের মুখোমুখি হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল এবং তাদের পরাজিত করতে পেরেছিল ইংরেজরা। নেক্সট, ভারতে আসা সমুদ্রপথ কে আবিষ্কার করেছিলেন? তো ভারতে আসা সমুদ্রপথ আবিষ্কার করেছিলেন ভাস্কো দা গামা। তো ভাস্কো দা গামা 1498 সালের 20 মে ভারতের কালিকট বন্দরে উপস্থিত হতে সক্ষম হয়েছিলেন। নেক্সট প্রশ্ন, গণপরিষদের জাতীয় সঙ্গীত কবে গৃহীত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো গণপরিষদের জাতীয় সঙ্গীত গৃহীত হয়েছিল 24 জানুয়ারি 1950 সালে। তো জনগণ মন 24 জানুয়ারি 1950 তারিখে গণপরিষদ কর্তৃক আনুষ্ঠানিকভাবে ভারতীয় জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছিল। নেক্সট প্রশ্ন, বিবিকা মকবরা হবে কে বানিয়েছিলেন? তো বিবিকা মকবরা বানিয়েছিলেন হচ্ছে আজম শাহ। এটা ভুল রয়েছে। বিবিকা মকবরা কে বানিয়েছিলেন? তো বিবিকা মকবরা বানিয়েছিলেন হচ্ছে, মনে রাখবে, আজম শাহ।
নেক্সট দেখো, বিবিকা মাকবারা হলো ঔরঙ্গজেবের পত্নী দিলরাজ বানু বেগমের সমাধিস্থল। এটি বানিয়েছিলেন ঔরঙ্গজেবের পুত্র আজম শাহ তার মায়ের স্মৃতিতে। নেক্সট প্রশ্ন, আশোলা ভাট্টি অভয়ারণ্য ভারতের কোন শহরে অবস্থিত? তো আশোলা ভাট্টি অভয়ারণ্যটি হচ্ছে দিল্লিতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, মেয়েদের শিক্ষার উন্নয়নের সাথে নিচের কোন স্কিমটি যুক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো মেয়েদের শিক্ষার উন্নয়নের সাথে উড়ান প্রকল্পটি হচ্ছে যুক্ত। নেক্সট, জাহাজ তৈরির বন্দর মাঝগাঁও কোথায় অবস্থিত? তো এই মাঝগাঁও হচ্ছে মুম্বাইতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভাইরাস গঠিত হয় কি দিয়ে? তো ভাইরাস গঠিত হয় হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে। তো ভাইরাস নামকরণটি পাস্তুর ডিজে ইভানস্কি দ্বারা প্রদত্ত। ভাইরাসে রাইবোনিউক্লিক অ্যাসিড বা ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড থাকে, যে কোনো একটা থাকে। কোনো পরিচিত ভাইরাসে আরএনএ এবং ডিএনএ উভয়ই ধারণ করতে পারে না, অর্থাৎ যে কোনো একটিই থাকতে পারে। এটি একক স্ট্র্যান্ড আরএনএ সম্পন্ন ভাইরাস উদ্ভিদকে সংক্রামণিত করে, যেখানে একক 2 স্ট্র্যান্ড ডিএনএ এবং বা আরএনএ সম্পন্ন ভাইরাস প্রাণীকে সংক্রামিত করে। ভাইরাসজনিত কিছু সাধারণ রোগ হচ্ছে যেমন মাম্পস, স্মল পক্স এবং এইডস ইত্যাদি। নেক্সট, ওয়্যারলেস কমিউনিকেশন কে আবিষ্কার করেন? তো ওয়্যারলেস কমিউনিকেশন আবিষ্কার করেন হচ্ছে মার্কনি। তো 1895 সালে গুগলিয়েলমো মার্কনি 2.4 কিলোমিটার দূরে একটি রিসিভার সহ একটি স্পার্ক গ্যাপ ট্রান্সমিটার দ্বারা প্রেরিত একটি রেডিও তরঙ্গে মোর্স কোড গ্রহণ করতে সফল হন। এই পরীক্ষাটি আজ বেতার যোগাযোগের মৌলিক ধারণা এবং কাঠামো প্রদর্শন করছে। নেক্সট প্রশ্ন, তালিকা 1 এবং তালিকা 2 এর সাথে মিল করতে হবে। তো এখানে দেখো, তো এখানে চিপকো আন্দোলনের সাথে কে যুক্ত ছিলেন? তো চিপকো আন্দোলনের সাথে যুক্ত ছিলেন হচ্ছে সুন্দরলাল বহুগুণা। তো এ হয়ে যাবে 4। আর নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে কে যুক্ত ছিলেন? তো এটার অ্যান্সার হয়ে যাবে মেধা পাটেকর। তো বি হয়ে যাবে 1। আর ক্লাইমেট চেঞ্জের সাথে সম্পর্কিত হচ্ছে অপশন 2 আল গোর। আর সাইলেন্ট স্প্রিংয়ের সাথে যুক্ত হচ্ছে রাচেল কারসন, অপশন 3। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 4, 1, 2, 3। নেক্সট প্রশ্ন, দেশাত্মবোধক গান সারে জাহা সে আচ্ছা কে লিখেছিলেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো সারে জাহা সে আচ্ছা এই গানটি লিখেছিলেন হচ্ছে মোহাম্মদ ইকবাল। নেক্সট প্রশ্ন, একটি মিশ্র গ্রন্থির উদাহরণ হলো কোনটি? তো একটি মিশ্র গ্রন্থির নাম হচ্ছে অপশন সি প্যানক্রিয়াস বা অগ্নাশয়। তো অগ্নাশয়, যেটা হচ্ছে ইংরেজিতে প্যানক্রিয়াস বলে, মেরুদণ্ডী প্রাণীদের পরিপাক ও অন্তঃক্ষরা তন্ত্রের অন্তর্গত একটি মিশ্র গ্রন্থি, অর্থাৎ এর মধ্যে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা 2 রকম গ্রন্থি আছে। নেক্সট প্রশ্ন, পেট্রোলজি কিসের অধ্যয়নকে বলা হয়? তো পেট্রোলজি হচ্ছে পাথরের অধ্যয়নকে বলা হয়। নেক্সট প্রশ্ন, কোন উপকরণটি মাটির লবণতা মাপার কাজে ব্যবহৃত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো মাটির লবণতা মাপার জন্য ব্যবহার করা হয় হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি মিটার, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট, ভারতের কোন রাজ্যটি সোনালী রেশম মুগা সিল্ক এর বৃহত্তম উৎপাদক অঞ্চল? তো মুগা সিল্ক সব থেকে বেশি পরিমাণে উৎপাদিত হয় হচ্ছে আসাম রাজ্যে। নেক্সট, লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের কোন শহরে অবস্থিত? তো লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে গুয়াহাটিতে অবস্থিত। তো লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির মহানগরের সমীপবর্তী বড়ঝাড় নামক স্থানে অবস্থিত। এই বিমানবন্দরটি গুয়াহাটি আন্তর্জাতিক বিমানবন্দর নামেও পরিচিত। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কাকে ভারত পথিক আখ্যা দিয়েছিলেন? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি রাজা রামমোহন রায়কে। তো রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায়কে ভারত পথিক আখ্যা দিয়েছিলেন তার বিভিন্ন সমাজ সংস্কারমূলক কাজের সফলতা বা প্রচেষ্টার জন্য।
নেক্সট প্রশ্ন, শান্তিনিকেতন পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো শান্তিনিকেতনটি হচ্ছে বীরভূম জেলায় অবস্থিত। তো শান্তিনিকেতন হলো ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর শহরের একটি পাড়া। নেক্সট প্রশ্ন, পর্তুগিজ জলদস্যুদের দমন করার জন্য শাহজাহান কাকে নিয়োগ করেছিলেন? তো পর্তুগিজ জলদস্যুদের দমন করার জন্য শাহজাহান কর্নেল স্লিম্যানকে নিয়োগ করেছিলেন। নেক্সট প্রশ্ন, সরোজিনী নাইডুর আসল নাম কি? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সরোজিনী নাইডুর আসল নাম হচ্ছে সরোজিনী চট্টোপাধ্যায় বা সরোজিনী চ্যাটার্জি। তো সরোজিনী নাইডুর আসল নাম হচ্ছে সরোজিনী চ্যাটার্জি বা চট্টোপাধ্যায়। উনি 1879 সালের 13ই ফেব্রুয়ারি হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন এবং তাকে নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয়। নেক্সট, ইউ অ্যান্ড মি ক্যাম্পেইনটি কোন রোগের সাথে যুক্ত? তো ইউ অ্যান্ড মি এই ক্যাম্পেইনটি হচ্ছে, মনে রাখবে, ডেঙ্গু রোগের সাথে যুক্ত। নেক্সট, যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল কোন বছরে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 30 AD-তে, অর্থাৎ 30 খ্রিস্টাব্দে হচ্ছে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। খ্রিস্টানদের মতে তার ক্রুশবিদ্ধকরণের ঘটনাটি ঘটেছিল খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে, অর্থাৎ আনুমানিক 30 থেকে 33 সালের মধ্যে। নেক্সট প্রশ্ন, WWF এর লোগোতে কোন বিলুপ্তপ্রায় প্রাণীটির ছবি রয়েছে? তো এখানে ছবিতে দেখতেই পাচ্ছ, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বৃহৎ পান্ডা। তো 1958 সালে চিচি নামের একটি পান্ডা থেকে WWF এর লোগো হিসেবে একটি জায়ান্ট পান্ডাকে রাখা হয়। 1961 সালে WWF এর প্রতিষ্ঠাকাল থেকেই জায়ান্ট পান্ডাটি এর প্রতীক হিসেবে রয়েছে। পান্ডারা মূলত দক্ষিণ পশ্চিম চীনের উচ্চ পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্যে বসবাস করে। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের বিচারক পদের স্থায়িত্ব থাকে কত বছর? তো আন্তর্জাতিক আদালতের বিচারক পদের স্থায়িত্ব থাকে হচ্ছে 9 বছর। তো আন্তর্জাতিক আদালত 9 বছর মেয়াদি এবং 15 জন বিচারক দ্বারা পরিচালিত হয়। তোমরা কমেন্টে জানাবে যে এই আন্তর্জাতিক আদালত যে রয়েছে এটা কোথায় অবস্থিত, এটা তোমরা কমেন্টে জানাবে, হোমওয়ার্ক তোমাদের। নেক্সট প্রশ্ন, আগ্রা দুর্গ তৈরি করেছিলেন কে? তো আগ্রা দুর্গ তৈরি করেছিলেন হচ্ছে আকবর। আগ্রা ফোর্ট ভারতের আগ্রা শহরের একটি ঐতিহাসিক দুর্গ। আগ্রা দুর্গের নির্মাণ শুরু হয়েছিল হচ্ছে 1565 সালের দিকে, যখন প্রাথমিক কাঠামোগুলি মুঘল সম্রাট আকবর তৈরি করেছিলেন এবং পরে তার নাতি শাহজাহান এই দুর্গে মার্বেলের বেশিরভাগ কাজ যুক্ত করেছিলেন। নেক্সট প্রশ্ন, চাঁদ বিবি কোথাকার সম্রাজ্ঞী ছিলেন? তো চাঁদ বিবি হচ্ছে আহমেদনগরের সম্রাজ্ঞী ছিলেন। চাঁদ বিবি একজন মুসলমান রাজপ্রতিনিধি ও যোদ্ধা ছিলেন। তিনি বিজাপুরের রাজপ্রতিনিধি এবং আহমেদনগরের রাজপ্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি আহমেদনগরকে রক্ষার জন্য 1595 সালে মোগল সম্রাট আকবরের সৈন্যদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। নেক্সট প্রশ্ন, কোন বছর শিবাজি ছত্রপতি উপাধি নিয়ে রাজ্যাভিষেক করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1674 সালে হচ্ছে শিবাজি ছত্রপতি উপাধি নিয়ে রাজ্যাভিষেক করেছিলেন। তো তিনি 1674 সালের 6 জুন মারাঠা সাম্রাজ্যের রাজা ছত্রপতি হিসেবে মুকুট ধারণ করেন। নেক্সট প্রশ্ন, দ্য ল্যান্ড অফ হাই পিপল অফ রাম ভারতের কোন রাজ্যকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দ্য ল্যান্ড অফ হাই পিপল অফ রাম বলা হয় হচ্ছে মিজোরাম রাজ্যকে। নেক্সট প্রশ্ন, কোষের আত্মঘাতী থলি কোন কোষ অঙ্গাণুকে বলা হয়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার পরীক্ষায় আসে, রিপিটেড প্রশ্ন। তো কোষের আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে। তো লাইসোজোমগুলিকে কোষের আত্মঘাতী থলি বলার কারণ হচ্ছে তারা পরিপাক উৎসেচক নিঃসরণ করে যা কোষকে নিজেই ক্ষয় করে। নেক্সট, ছত্রাকের অধ্যয়নকে কি বলা হয়? এটা অনেকবার পুরানো হয়েছে তোমাদের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ছত্রাকের অধ্যয়নকে বলা হয় মাইকোলজি, এটা অনেকবার পরীক্ষায় আসে। নেক্সট, পটাশিয়াম নাইট্রেট কোন শিল্পক্ষেত্রে প্রচুর পরিমাণে ব্যবহার হয়? তো পটাশিয়াম নাইট্রেট হচ্ছে বিশেষ করে আতশবাজি শিল্পে ব্যবহার করা হয়। তো পটাশিয়াম নাইট্রেট একটি শক্তিশালী
অক্সিডাইজিং এজেন্ট, যা পোড়া এবং বিস্ফোরিত করা সহজ এবং সাধারণত পৃথিবীর বিস্ফোরক তৈরি করতে লোকে ব্যবহৃত হয়। নেক্সট, বরফের গলনাঙ্ক কত? কেলভিন স্কেলে বরফের গলনাঙ্ক কত? সঠিক অ্যান্সার হবে অপশান এ, 273.16 কেলভিন। এটা হচ্ছে বরফের গলনাঙ্ক কেলভিন স্কেলে। আর প্রথম একবার বায়ুমণ্ডলীয় চাপে বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াসের খুব কাছে থাকে এবং এটা ফারেনহাইট স্কেলে হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, আর কেলভিন স্কেলে হচ্ছে 273.16 কেলভিন, আর সেলসিয়াসে তো প্রায় 0 ডিগ্রি সেলসিয়াসের কাছে। নেক্সট, কবি কালিদাস কোন রাজার সভায় ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো কবি কালিদাস হচ্ছে চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের রাজার সভায় ছিলেন। তো বিক্রমাদিত্য নামে পরিচিত গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি হিসাবেই তার খ্যাতি সমধিক। কালিদাসের বহু রচনায় দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজ্য, রাজধানী, উজ্জয়িনী এবং রাজসভার উল্লেখ পাওয়া যায়। নেক্সট, তোমরা কালিদাসের কয়েকটি বিখ্যাত বইয়ের নাম তোমরা কমেন্টে জানাবে। নেক্সট, ভারতের কোন অঞ্চলটি পৃথিবীর একমাত্র স্থান যেখানে এশিয়ার জংলি গাধা পাওয়া যায়? তো এশিয়ার জংলি গাধা পাওয়া যায় এরকম একটি স্থান হচ্ছে ভারতে কচ্ছের রণ, গুজরাটের কচ্ছের রণ। তো বন্য গাধার অভয়ারণ্য গুজরাটের কচ্ছের ছোট রণে অবস্থিত। বন্য গাধার অভয়ারণ্য পৃথিবীর একমাত্র জায়গা যেখানে ভারতীয় বন্য গাধা এখনও স্বাধীনভাবে বিচরণ করে। নেক্সট প্রশ্ন দেখো, এটা ডাব্লিউবি স্কুল এসআই 2018-তে এসেছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নো স্পিন বইটি কোন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়ের আত্মজীবনী? তো ছবি দেখে তোমরা বুঝতেই পারছো। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, শেন ওয়ার্ন। তো শেন ওয়ার্নের লেখা আত্মজীবনীর নাম হচ্ছে নো স্পিন। নেক্সট, এরপরে দেখো, ডাব্লিউবি স্কুল এসআই 2018-তে এসেছিল। তা দ্য পার্সোনাল লস অ্যামেন্ডমেন্ট বিল 2018-তে কোন রোগীদের প্রতি বৈষম্য ও কলঙ্ক দূর করার চেষ্টা করা হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, কুষ্ঠ রোগীদের বৈষম্য দূর করার জন্য এই অ্যামেন্ডমেন্ট বিলটি করা হয়েছিল। নেক্সট, ভারতের পূর্বতম স্থান কোনটি? অর্থাৎ ভারতের সবথেকে পূর্বতম স্থানটির নাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কিবিথু। তো ভারতের পূর্বতম বিন্দু হচ্ছে কিবিথু। কিবিথু হচ্ছে অরুণাচল প্রদেশ রাজ্যের আনজাও জেলার একটি শহর। নেক্সট প্রশ্ন, গরিলা যুদ্ধ কৌশল কোন শাসক শুরু করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো গরিলা যুদ্ধ কৌশল শুরু করেছিলেন হচ্ছে শিবাজি। নেক্সট, শিবাজির রাজধানী কোথায় ছিল? তো শিবাজির রাজধানী ছিল হচ্ছে রায়গড়ে। নেক্সট প্রশ্ন, ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত? তো ওয়াংখেড়ে স্টেডিয়াম হচ্ছে মুম্বাইতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, নিজাম সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, তেলেঙ্গানা রাজ্যে হচ্ছে নিজাম সাগর বাঁধটি অবস্থিত। তো বাঁধটি তেলেঙ্গানায় অবস্থিত। এটি মঞ্জিরা নদীর তীরে অবস্থিত এই বাঁধটি, অর্থাৎ নিজাম সাগর বাঁধটি। নেক্সট, নাইট্রোজেন কে আবিষ্কার করেছিলেন? তো নাইট্রোজেন গ্যাস আবিষ্কার করেছিলেন রাদারফোর্ড। তো 1772 সালে নাইট্রোজেন আবিষ্কার করেছিলেন স্কটিশ পদার্থবিদ ড্যানিয়েল রাদারফোর্ড। নেক্সট প্রশ্ন, প্রোটন ও ড্যাশের ভর প্রায় সমান হয়। তো প্রোটন আর কার ভর সমান হয় প্রায়? তো সঠিক অ্যান্সার হবে অপশন বি, নিউট্রন। অর্থাৎ প্রোটন এবং নিউট্রনের ভর প্রায় সমান হয়। তো প্রোটনের ভর ও নিউট্রনের ভর প্রায় সমান হয় বলে তাদের সমষ্টি অর্থাৎ পরমাণুর ভর সংখ্যাকেই পারমাণবিক ভর হিসেবে বিবেচনা করা হয়। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, পৃথ্বীরাজ চৌহানের পত্নীর বিবরণ নিয়ে লেখা পৃথ্বীরাজ রাসো কবিতাটি কে লিখেছিলেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো পৃথ্বীরাজ রাসো কবিতাটি লিখেছিলেন হচ্ছে চাঁদ বরদুই। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাস। ধন্যবাদ।